আজকে তোমাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 91তম সূরা সূরা আশ-শামস। কোন সূরা? সূরা আশ-শামস। তোমরা কি জানো শামস শব্দের অর্থ কি? সূর্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কোরআনে বলেননি, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন তিবিয়ান আলাইকুল্লি শাইয়ান। কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ পাক তার কথা বর্ণনা করেননি। সুবহানাল্লাহ। এটি এমন একটি কিতাব, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস পর্যন্ত, শক্তিশালী জিনিস পর্যন্ত সব কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। তোমরা সবাই জানো কোরআনে কয়টা সূরা আছে মোট? 114টা সূরা। 114টি সূরা। তার মধ্যে আল্লাহ সূর্য সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বড় প্রাণী হাতি, তার নামে সূরা আছে। আছে না নাই? আছে। হাতি নামে সূরা নাই? আছে। আমরা সবাই জানি হাতি নামে যে সূরাটির নাম হলো সূরা ফিল। কোন সূরা? সূরা আল ফিল। ফিল মানে হাতি। আল্লাহ কোরআনে হাতি দিয়েও বর্ণনা দিয়ে মানুষকে বুঝাইতে চেয়েছেন। মৌমাছি সম্পর্কে আল্লাহ বলছেন সূরা নাহল। নাহল মানে মৌমাছি। আবার ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, সবার নাম জানি না? নাম কি? পিপিলিকা। এই পিপিলিকা সম্বন্ধে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো নামল। নামল মানে পিপিলিকা। সুবহানাল্লাহ। বড় থেকে শুরু করে শেষ পর্যন্ত হাতি, বড় প্রাণী, ছোট পিপিলিকা, তাও আল্লাহ পাক কোরআনে বর্ণনা দিয়েছেন। এই জন্যই দিয়েছেন যে বান্দা যাতে তার কোরআন মেনে দুনিয়াতে হেদায়েত পাক। হেদায়েতের জন্য এই কোরআন দুনিয়াতে আসছে। হেদায়েতের জন্য আসে নাই? কোরআন কিসের জন্য? হুদাল্লিন নাস। কোরআন এসেছে সমস্ত মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাব নাযিল করেছিলেন। তার মধ্যে কোরআন হলো শ্রেষ্ঠ। আমরা আজকে সূরা শামস এর নামকরণ জানতে পারলাম। এরপরে এই সূরাটির সারসংক্ষেপ তাফসীর বাংলা অনুবাদ সবাই আমরা শোনা এবং তদ অনুযায়ী মানার চেষ্টা করব। আল্লাহ সকলকে তৌফিক দেখ। সকলে বলে আমিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বইয়ের দিকে লক্ষ্য করো। প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়েছেন। দিয়েছেন কি না? কোরআন পড়ার শুরুতে আমরা তাউস তাসমি আগে পড়বো, আউযু বিল্লাহ আগে পড়বো, এরপরে বিসমিল্লাহ। ঠিক আছে? কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে আগে কি করব? শয়তানকে বিতাড়িত করব, তারপরে বিসমিল্লাহ দিয়ে শুরু করব। আল্লাহ কোরআনে কয়টা সূরা নাযিল করেছেন মোট? 114। সবগুলো সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আছে। একটা সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই। কোন সূরা? সূরা তাওবা। এই তাওবা সূরাটির শুরুতে আল্লাহ রাগের ঠালায় বিসমিল্লাহ দেন নাই। আল্লাহর রাগ আছে না নাই? আছে। আল্লাহ গোসা করে, রাগ করে এই বান্দাকে এত সুন্দর করে, এত মায়া মহব্বত করে, অসংখ্য নিয়ামত পৃথিবীর বুকে দিয়ে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করেছেন। যখন বান্দা আল্লাহকে ভুলে যায় তখন মনে আল্লাহর গোসা হয় না, রাগ হয় না? আমাদের সন্তানাদি যদি কথা না শোনে, বাবা মা কি মনে কষ্ট পায় না? হয় কি না? আল্লাহ আদর করে বান্দাকে বানাচ্ছেন। যখন আল্লাহর কথা অনুযায়ী মানুষ চলতে চায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার শুরুতেই কি দেন নাই? কোন সূরা সেটা? সূরা তাওবা। যাক, প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দিয়েছেন। এর অর্থ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে আরম্ভ করছি। কার নামে? আল্লাহ। আমরা মুসলমান, প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। প্রত্যেকটা কর্মকাণ্ড যখন আমরা খাইতে বসবো ডান দিক দিয়ে খাবো, শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহ। পড়ার সময় কি শুরু হবে? বিসমিল্লাহ। হ্যাঁ,
শোয়ার সময় এইরকম প্রসাব পায়খানা পৃথিবীর সব কর্মকাণ্ডে মুসলমান শুরু করবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু করবে? বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ শিখে দিয়েছেন আমাদের, যে কারণে ট্রেনিং দিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। কার নামে শুরু করছি? আল্লাহ পাকের নামে। সুবহানাল্লাহ। আমরা সব কর্মকাণ্ড শুরু করব কার নামে? আল্লাহ পাক বলেন আশ-শামসি ওয়াদ-দুহা, শপথ সূর্যের তা কিরণে। এখানে শপথ কে করছেন? আল্লাহ। কে শপথ করছেন? আল্লাহ তাআলা নিজেই শপথ করতেছেন। আমরা অনেক সময় শপথ করি না, আমাদের কেউ যখন বিশ্বাস করতে চায় না, আমাদের কেউ যখন আমাদের কথাগুলোকে মূল্যায়ন করতে চায় না, তখন ওই লোকটাকে বিশ্বাস জন্মাবার জন্যে আমরা অনেক সময় আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি মাইরি সত্যি কোরআন, এইভাবে বলি না, এইভাবে শপথ করি। কিন্তু এইভাবে শপথ করা যাবে না, এভাবে আমরা শপথ করতে পারি না। আমরা যদি শপথ করতেই চাই কারো বিশ্বাস জন্মাবার জন্যে, তাহলে আমরা একমাত্র শপথ করব আল্লাহ তাআলার নামে। কার নামে? আল্লাহ। এভাবে আমরা শপথ করতে পারি না, করা যাবে না। কত একটা শিক্ষণীয় জিনিস তোমরা জানতে পারলে। অনেকে আমাদের মাঝে এইভাবে শপথ করে না? তাহলে আমরা এইভাবে কি শপথ করব? আমরা শপথ করব কার নামে? শপথ যদি করার প্রয়োজনই হয়, তাহলে আমরা শপথ করব একমাত্র কার নামে? আল্লাহ তাআলার নামে। কথা বুঝে গেছে? আচ্ছা, আল্লাহ পাক এখানে শপথ করছেন কার? আল্লাহ পাক বলেন শপথ সূর্যের এবং তার কিরণের। আগের মানুষেরা, আয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা এই সূর্যকে প্রথম তারা আল্লাহ ভেবেছিল, খোদা ভেবেছিল। যখন সূর্য দিনের বেলায় এরকম আলো দিচ্ছে, কিরণ দেয়, তখন তারা মনে করলো যে এত বড় শক্তিশালী আর কিছুই নাই, এটাই মনে হয় রব হবে, এটাই মনে হয় আল্লাহ হবে। কিন্তু সন্ধ্যাবেলায় যখন সূর্যের কিরণ নিভে যায়, অন্ধকার হয়ে যায়, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারলো যে না, খোদা হলে তো এরকম নিভে যাওয়ার কথা না, বন্ধ হয়ে যাওয়ার কথা না, তাই না? আগের জামানার লোকেরা এটা ভাব ছিল। আর যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের শপথ খেয়েছেন এবং তার কিরণের। তোমরা সবাই জ্ঞানী গুণী বিচক্ষণ, তোমরা সবাই